আজ কিন্তু বৃষ্টি হচ্ছে, আজ না 2-3 দিন ধরেই বৃষ্টি হচ্ছে, তোমরা ভিডিওতে দেখেছো। এটা হচ্ছে বুধবারের ভিডিও কিন্তু। আর কারেন্ট না থাকার কারণে বা ওই ফোনে চার্জ ছিল না সেরকমভাবে আমি কিন্তু ভিডিও পোস্ট করতে পারিনি। তা আজকে ভিডিওটা ছাড়ছি। এটা হচ্ছে বুধবারের ভিডিও, আগেই বলে দিলাম। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, পুরো আশীর্বাদে মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি। দেখো, আমাদের বাড়িতে রুটি খাওয়াই হয় না, তোমরা দেখো সবসময় ভাত, কারণ মানু, ওর বাপি, বাবা কেউ রুটি খেতে চায় না। শখ করে আমাদের বাড়িতে রুটি হয়, যদিও গরমকাল, এখন হচ্ছে রুটি একদমই খায় না কেউ। তা আমার না ভীষণ রুটি প্রিয়, ভাবি কি যে একার জন্য করবো, এর জন্য কিন্তু রুটিটা সেরকম একটা করা হয় না। তা আজকে ঠান্ডা ঠান্ডা আমি বলছি কি আজকে রুটি করি আর আলুর তরকারি করি, সাদা আলুর তরকারি আর রুটি করি। তা সবাই বলছে কি হ্যাঁ হ্যাঁ আজকে সকালবেলা টিফিন হয়ে যাবে। আর রাতেও না খুব বৃষ্টি হয়েছে, আর হচ্ছে সকাল তো বৃষ্টি হচ্ছেই। তা দেখো রুটি আর আলুর তরকারি করে নিয়ে এসেছি। মানুর খাবারটা আগেই ঠান্ডা করে দিয়েছি, ওর আবার ছোটো থেকেই রুটিটা ভিজিয়ে রাখতে হয় ঝোলের মধ্যে, পাতলা উপরের যে ঝোলটা ওইটা দিয়ে রুটিটা ভিজাতে হয়। আর ওর খাবারটা অনেক আগেই বেড়ে দিয়েছি, কারণ ওর তো 9টার মধ্যে দিই, আর ওর পড়াতে চলে আসবে, ঠান্ডা না হলে খেতে পারবে না। তো ওর বাপি ওকে খাইয়ে দিচ্ছে, আর বাবাকে দিয়ে তারপরে আমরা দুজন খাবো। আর ওর বাপি মানুরটা খাইয়ে দিল। তা আমাদের বাবার বাড়িতে জানো তো 365 দিনই কিন্তু রুটি হয়। 365 দিনই, অনেক বাড়িতেই আছে সকালবেলা দুপুরবেলা, যেমন আমার মামা শ্বশুররাই হচ্ছে একদম দুবেলা রুটি খায়, কিন্তু আমাদের বাড়ি একদমই রুটি চলে না। আর এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানুর বাপি আজকে তো বৃষ্টি হচ্ছে, কী করে গ্রামে যাবে, তো গ্রামে যেতেও পারিনি, তা বাড়িতেই রয়েছে আজকে। আমি বললাম বাড়ির সব কাজগুলো করো। ও বলছে বসে থাকলেও তো জানোই তো পয়সা লাগে, বাজার করতে সবটাই লাগে, যদিও মুদিখানা বাজারটা আমাদের ঘরে, আর বাদবাকি সবই তো কেনা, চাল বলো যাই বলো, জলটাও পর্যন্ত কেনা। তো যাই হোক, আজকে আমাদের দুজনকে একই সাথে ভিডিওতে দেখছো। ও তো থাকেই না, আর ও মানে ক্যামেরার সামনে আসতেও চায় না, জোর জবরদস্তি ওকে ধরে নিয়ে আসি। আজকে বেশ দুজন মিলেই। শুভ সকাল সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে 10টা, এখনও বাজেনি, আমাদের সকালের খাবার হয়ে গেল, রুটি তরকারি দেখলে। আর মানুকে পড়াতে আসবে, আমি রুটি তরকারি খেয়ে চলে এসি তাড়াতাড়ি। আগে ঘরটা গুছিয়ে নিলাম, ঘরটা গুছিয়ে, বাসি ঘর তো সকালবেলা ঝাড় দিই ঘুম থেকে ওঠার মানে বেরোনোর সময়। তা এখন হচ্ছে আবার এই পুরো ঘর গুছিয়ে টেবিল ভিডিও আর করিনি তাড়াতাড়ি। ওরা বাবা মেয়ে খাচ্ছিলো, আমি বলছি তোমরা আস্তে আস্তে খাও, আমি তাড়াতাড়ি যাই, আগে ঘরটা গুছিয়ে নিই, কারণ চলে আসবে ইংলিশ স্যার পড়াতে, না আবার চলে আসে, তো এক্ষুনি ঢুকে যাবে ওকে পড়াতে। তা আমি এখন আবার ওকে পড়াতে আসলে একটু তাই বসলাম, বসে তোমাদের সাথে কথা বলছি, আবার রান্না করতে যাব। আর বাইরে দেখলে বৃষ্টি হচ্ছে, বাইরের কোনো রকমই ভিডিও করতে পারছি না, সবই বারান্দার মধ্যে করছি। তার মধ্যে কারেন্টও ছিল না সকাল থেকে, আবার এই কারেন্ট এসে 10-20 মিনিট হলো। এই যে কারেন্ট এসে যখন, নাহলে চার্জার জ্বালিয়ে করতে হবে, তাই যে একটু ভিডিও করি, তাই ঘরটা গুছিয়ে তারপরে একটু বসলাম। তা বাবা মাংস এনেছে, দুপুরের মাংস হবে। আর দেখি কি করি, সবজি আছে, অনেক রকম সবজি আছে। আর আজকে তো বৃহস্পতিবার, মানুষ বাপি ভেবেছিল যে গ্রামে যাবে, এখন তো জামাই ষষ্ঠীর বাজার, শাড়ি অর্ডার আছে। তা ও ভেবেছিল হাবড়া যাবে, আজকে বৃহস্পতিবার বন্ধ হাবড়া, তা হচ্ছে আর যায়নি। বললো আমি কালকে জামাই ষষ্ঠী তো মনে হয় 1 তারিখে, তা বললো আজকে যাবো না হাবড়ায়, আর বৃষ্টি হচ্ছে, গ্রামে যাবে কি করে, যেই কটা মাল আছে ও কাটিয়ে ধুয়ে যাবে। আর বলছে তুমি পরে টুকটুক করে বেচো আর কি, মানে যা মাল থাকবে তুমি যদি আনতে পারো। তাই বললাম তাহলে ঠিক আছে। আর ও বললো আমি কালকে যে অর্ডারগুলো এসে, 2টো তাঁতের শাড়ি অর্ডার এসে কাল আর হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, বললো আমি কালকে এনে দেবো, কারণ জামাই ষষ্ঠী মানে এখনও 1-2 দিন বাকি আছে। তা যাই, বাইরের দিকে সব কাজ করতে থাকি। মানুকে এইদিকে ইংলিশ স্যার পড়াতে চলে এসে, আর আমি দুপুরে রান্নাটা গুছিয়ে নিচ্ছি। আজকে তো বৃষ্টি হচ্ছে, বারান্দায় সব করতে হবে। তো কী রান্না করব, তা ঝিঙেগুলো এনেছে, 2 দিন হয়ে গেছে। ঝিঙে পোস্ত করব, আর মাংস আর ডাল তো হয়, এটা তো বলার মধ্যেই না। তা সব কেটে কুটে নিয়ে আমি ওর বাপিকে বলছি, কারণ মানুকে তো ঘরে পড়াচ্ছে, আমি বললাম রসুনগুলো একটু ছুলিয়ে দাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো বলছে দাও, আমি রসুনগুলো ছুলে দিচ্ছি। আমি তুমি তো বাড়িই থাকো না, কোনো সময় আমার হাতে হাতে কিছুই করে দেয় না। তা আজকে যেহেতু আছো ঘরে, আর তো 4-5 দিন বাড়িতে আছো, তারপরে তো চলেই যাবে, তা বলছে দাও ছুলে দিই। তা ও রসুনগুলো ছুলছিল, আর আমি সব কেটে কুটে নিচ্ছি। এই দেখো সব মানে ঝিঙেগুলো একটু লম্বা লম্বা করে নিলাম একটু, কারণ ঝিঙে তো উনানে দিলে তো জানোই হচ্ছে হয়ে যায়। আর মাংসটা অনেক আগেই ধুয়ে রেখেছিলাম, কারণ আমি মাছ মাংস আনার সঙ্গে সঙ্গেই ধুয়ে একটু হলুদ লবণ মাখিয়ে রাখি, তাহলে আর কি
মানে গন্ধ টন্ধ হয় না বা বেরোয় না, যদিও রান্না করতে আধা ঘন্টা লেট হয়। তো এইদিকে দেখো ওই আমি রান্না করছি আর ওর বাপি এই জায়গাটা ছিঁড়ে গেছে, বৃষ্টি হয়েছে তো এই এখন ঠিক করেছে। আবার রাত্রিবেলা তোমাদের আর ভিডিও করতে পারিনি, রাত্রিবেলা মানে এত বৃষ্টি হয়েছে জোরে, আবার ওটা ছিঁড়ে গেছে। তা ওইদিকে ওইটা ঠিক করছে আর আমি এদিকে রান্নাবান্না কমপ্লিট করে বাসন, কারণ বৃষ্টি আসছে তো তার মধ্যে জামা কাপড়ও আজকে মানে বলে বলে না কপালে কি হয়েছে। আর সত্যি আমি আজকে জানতাম না যে আজকে নির্মচাপ। আমার একটা পাশের বাড়ি যা আমাদের দোকানে এসে বলছে, রূপা জানো বুধবার বৃহস্পতিবার 2 দিন নির্মচাপ থাকবে। আমি বললাম বাহ ভালোই হলো। আর আজকে ঘুম থেকে উঠে আমিও আমার যত নাইটি শাড়ি যা ছিল সবই আমি মানে সার্ফে ভিজিয়েছি। আমি তো জানি যে রোদ উঠবে, শুকিয়ে যায়, যেই গরম, কিন্তু কিছু করার নেই। আর দেখো আকাশটা পুরো অন্ধকার হয়ে আছে। তো এগুলো সব মিলে টেলে তারপরে স্নান করবো। এদিকে রান্নাও হয়ে গেছে। বাবা এদিকে আমি বললাম, মানুর বাপি বললো যে, আমি বললাম ও বলছিল যে এই জঙ্গলগুলো পরিষ্কার করবে। তো আমি বললাম কি তুমি ভেলুরে যাওয়ার আগে পরিষ্কার করে দেবে, কারণ তারপরে তো ভেলুরে না মানে ও তো ব্যাঙ্গালোর চলে যাবে, ওই দিক থেকে আমরা বাড়ি চলে আসবো। তা আমি বলছি যে এখন তুমি যদি একবার পরিষ্কার করে দিয়ে যাও আর তারপরে আমি আবার পরিষ্কার করে নেবো, কারণ এত বছর ধরে তো সব কিছু নিজেই একা একা সংসারটা সামলাচ্ছি। আজকে 8-9 বছর ধরে অসুস্থ মেয়ে, মাসে 4বার 5বার করে রক্ত দেওয়া, সবটাই একা একা সামলাচ্ছি। আজকে তো 3 মাস ধরে ওর বাপি বাড়িতে। তা দেখো এখানে বাবা আর মানুর বাপি গল্প করছিল। সত্যি জানো না, সন্তান যদি সেই বড় হোক বা ছোট হোক, একসাথে বাবা মায়ের সাথে, আমার তো শাশুড়ি মা নেই, গল্প করলে কত একটা আনন্দ লাগে। অনেক বাড়িতে দেখি যে বাবা ছেলে মানে সংসারে একটা মিল নেই বা কি কিছু, এই যে একসাথে একটা কথা বলা। আমি কিন্তু ওরা যখন বাবা ছেলে কথা বলে আমি তার মাঝখানে কোনোদিনই শুনি না কি বলছে, কারণ অবশ্যই সে তার ছেলেকে জন্ম দিয়েছে, তার পার্সোনাল কথা থাকতেই পারে, সেটা বলবে। তো এখানে বাবা আর মানুর বাপি ওরা দুজন গল্প করছিল, কারণ ও তো আবার বাইরে চলে যাবে, সেটাই আর কি বলছিল সব কথাই। আর সংসারটাও যেন ঠিকঠাকভাবে থাকে, সবটাই বাবা ছেলের মধ্যে বোঝাপড়া হচ্ছিল। তো কত আনন্দ লাগে এই যে দুজন মিলে একসাথে কথা বলছিল, সেই ছোটোবেলার মতন। যেমন আমরা যেমন মানুষকে জন্ম দিয়েছি, সেমন উনিও তো ওনার ছেলেদেরকে জন্ম দিয়েছে। আর কোনো সময়ই আমি যে মানে বাবা মার সাথে কথা বলে সেখানে গিয়ে ঢুকবো বা মাতব্বরি করব, এরকম ধরনের স্বভাবটা আমার কোনো দিনই নেই। কারণ আমি যখন বাড়িতে থাকি, মানুর বাপি যখন বাইরে থাকে, ও ফোন করে আলাদা, আমার শ্বশুরের ফোন আছে আলাদা, ফোন করে কথা বলে, আমি কোনো দিনও শুনি না। যদিও আমি ফোন করে তাকে ফোন দিই বা আমি বলি তুমি পার্সোনাল কথা বলে নাও, তাদের বাবা ছেলের কথা থাকতেই পারে, সেই কথার মধ্যে আমি কেন ঢুকবো? আমি ওইসব শুনিও না, কারণ আমার কথা হচ্ছে আমার যেটা দরকার আমি সেটা ঠিকঠাক মতন পাচ্ছি নাকি সেটাই। আর এই দেখো বাবা ছেলে মিলে এদিকে সুপারি গাছগুলো কালকে বাবা না ভুলভাল লাগিয়েছিল, মানে অনেকটা এইদিকে লাগিয়ে ফেলেছিলো, আজকে মানুর বাপি সেগুলো ঠিক করলো আর একটু ওইদিকে ঠিক করলো। তা 3জন মিলে এই যে আমাদের ঘরের খুঁটিগুলো ওই সাইডে রাখলাম। আর একটা বাড়ির মধ্যে কিন্তু বাবা ছেলের মিলমিশ থাকলে প্রত্যেকটা বাড়িতে বেশ ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। আজকে আমরা যেরকম শ্বশুর শাশুড়ির সাথে ব্যবহার করব, আমাদের ছেলেমেয়েরাও আমাদের সাথে ঠিক সেটাই শিখে সেরকমই ব্যবহার করবে। যাই হোক, এখন স্নান করে নেবো, বেলা হয়ে যাচ্ছে। তা আমি বললাম যে আমি স্নান করে আসি, আমি তোমরা আস্তে আস্তে স্নান ধান করো। তাই এদিকে মানু চলে গেছে স্নান করতে, আমি বললাম তুই স্নানটা করে আয়, আমি করে নেবো। কারণ আমাদের বাড়ি তো রুটি মানে খেয়ে কারোর পুষায় না। আমি বললাম তাড়াতাড়ি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি, তোমরা হচ্ছে স্নান করে আসো। তোর বাপি বলছে তুমি আগে স্নান করো। তো মেয়ে স্নান করলো, আমিও স্নান করে নিয়েছি। আর বাবা আমার পরে স্নান করতে গেছে, আমি এদিকে তাড়াতাড়ি আর যা ছিল কাজ সব কাজ আগেই সেরে নিয়েছি। তা মানুর বাপি বলছে আমার একটু স্নান করতে লেট হবে, কারণ ও আজকে কলপাটটা পরিষ্কার করছিল। ও না থাকলে আমিই করি, আর ও থাকলে যেটা সত্যি সেটাই আমি করি না, কলপাট টলপাট পরিষ্কার সব ওই করে। আর দেখো এতই বৃষ্টি, কেমন বাড়িঘর কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। জ্যৈষ্ঠী মাসটাই কেন জানি জামাই ষষ্ঠী আসার আগেই হচ্ছে মানে আষাঢ় শ্রাবণ মাস হয়ে গেছে, মনে হচ্ছে যেন পুরো বর্ষাকাল চলে এসছে। আর দেখো সবসময় এরকম গাড়ি চলে, মানে ভয়েস দিতে ভীষণ কষ্ট হয়, সে রাত হোক বা দিন হোক। আর আমি স্নান করে এসে সিঁদুর পরে আমি চলে যাব রান্না করতে। চলো কী কী রান্না করেছি তোমাদের সাথে তো রান্নাটা শেয়ার করতে পারিনি, এখানে সব আমি ওরা আস্তে আস্তে আমি গুছিয়ে এনেছি। মাংস, ঝিঙে পোস্ত, ঝিঙাটা যদিও কম ছিল কিন্তু ঝিঙে পোস্তটা দারুণ হয়েছিল। বাবা বলছিল যে ভীষণ সুন্দর হয়েছে, দুপুরবেলায় শেষ হয়ে গেছিলো, মানুষ জন্য শুধু একটুখানি রেখেছি। তা বাবা বলছে আবার ঝিঙে আনবো। আমি বললাম যখন ঝিঙে আনবে, এখন তো ঝিঙেটা একটু সস্তায় আছে, বাবা বলছিল যে 10 টাকা না 15 টাকা কিলো। তা আমি বললাম যখন আনবে 1 কিলো 1.5 কিলো আনবে বেশি করে, তাহলে 2 বেলা হয়। তা বাবা বলছিল আজকে ঝিঙেটা ভীষণ সুন্দর হয়েছে খেতে, জানিস। আমি বললাম তাই। আর মাংসটাও আজকে পুরো অন্যরকম করে রান্না করেছিলাম, এর জন্য মাংসটাও সুন্দর হয়েছিল।
সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওই অনুষ্ঠান বাড়ির মতন আজকে মাংসটা আমি ভেজে রান্না করেছিলাম একটু অন্যভাবে। আর লঙ্কা দিই না তো একটু, কিন্তু মাছ মাংসতে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। কিন্তু মানুষ যেহেতু খেতে পারে না, ওই ওদের জন্যে, বাবা ছেলের জন্যে আমি 3-4টে কাঁচা লঙ্কা আস্ত দিয়ে রাখি। আর আমরা মা মেয়ে একদমই খেতে পারি না ঝাল, একটা লঙ্কাও খেতে পারি না। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি। দেখো এটা হচ্ছে বিকালবেলা, মানে সন্ধ্যেবেলার দিকে, 5টা 5:30টার দিকে। তখন আমাদের ঘনা আর ওরা 2 ভাই বোন দেখো রাস্তায় গেছে। ছোট মানুষ তার কতক্ষণ থাকবে ঘরে, বৃষ্টি তবুও টুকটুক টুকটুক করে পড়েই যাচ্ছে। আর মানুষ তো সদ্য বিএমটি হলো, এর জন্য ওর মাথায় বৃষ্টির জল যাতে না পড়ে ওকে তো ঘর থেকে বের করি না। আর ওই দেখো ওই ওর বাপি যে দুপুরবেলা ওটা লাগালো প্লাস্টিকের চটটা, দুপুরবেলা এত বৃষ্টি হয়েছে ওটা সঙ্গে সঙ্গেই ছিঁড়ে গেছে। তারপরে বাবা আবার পরের দিন সকালবেলা ওটা ঠিক করেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6:30, অনেক আগেই সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর দেখো সেই দুপুর থেকে কারেন্ট নেই, মানে এসে 1 সেকেন্ড দাঁড়াচ্ছে না। তা মানুর আজকে হচ্ছে 5টায় পড়া ছিল, সমর্ধ মানে আজকে 5টায় পড়াতে আসার কথা। তা দুপুরবেলা শুয়েও নি, জানি পড়াতে আসবে। খেয়ে দিয়ে ভিডিও এডিটিং করতে করতে, ভিডিও পোস্ট করতে করতে 4:30 বেজে যায়। তারপরে আমি জানি 5টায় পড়া, আর হচ্ছে শোবো না। তারপরে উঠে আর কি বৃষ্টি হচ্ছে বাইরে, এমনি আর কি ঘরে বসেছিলাম, কারেন্টও নেই, ফোন দেখছিলাম আর কি করব। এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, আসছে 1 সেকেন্ডের জন্য আসছে, আবার কারেন্ট চলে যাচ্ছে। তা ও আবার 5টার পরে ও স্যারকে মেসেজ করলো যে স্যার কখন আসবেন, বলছে বৃষ্টি হচ্ছে 7টার সময় যাবো। আর কি করা যাবে, এখন বাজে হচ্ছে 6:30। মানুকে শুধু মাংস দিয়ে ভাত খেয়েছে, আর দুধ দিইনি। মাংস যেদিনকে দিই সেদিনকে দুধ দিইনি। আছে অনেক কিছু, অনেকটা সলিড মাংস রয়েছে, ওটা হচ্ছে পকোড়াও বানাবো। আর কারেন্ট নেই তো, সেই বিকাল থেকে চার্জার জ্বলছে। ওই চার্জারটা একটু আলো কমে এসে, আর এই চার্জারটাই, এই ছোট চার্জারটা রয়েছে, বড় চার্জারটা আলো কমে গেছে। তা 7টায় পড়াতে আসবে, ওই যে মানু বই পড়ছে। আমি এখন একটু ঘরটা গুছিয়ে নেব, গুছিয়ে এমনি ঘর গুছানো, শুধু ওই মানু এখানে একটু শুয়েছিল, বিছানার চাদরটা গায়ে দিয়ে ওটাই শুধু ভাঁজ করবো, জানলাটা দেবো, এই হচ্ছে কথা। আর পুড়িয়ে যাক, আছে আটা মাখা আছে, একটু রুটি করে দেবো, মাংসের তরকারি আছে। তারপরে সন্ধ্যেটা গড়ুক, মাত্র সন্ধে হলো তো আমি বললাম কি সন্ধ্যাবেলাতে কিছু খেতে নেই। আর ওর বাপি গেছে বাজারে, ওর বাপি তো মানে ঝড় বৃষ্টি তুফান হয়ে গেলো, ওর বাজারে যেতেই হয়। তা বাজারে গেছে, বাবা বললো যে মনা আসুক তারপরে চা করিস। তো আমি মানুকে বলছি যে একবারে স্যার আসুক 7টার সময়, 8:10-15 মতো চলে যাবে, তারপরে খাস। বলছে মা আমি আজকে দুধ খাবো না। আমি বললাম ঠিক আছে, দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি, কালকে আমি খেয়ে নেবো, ওকে তার বাসি দুধ দিই না। তা মানু হচ্ছে পড়াশোনা করে নিক, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই। তারপরে দেখা যাক কখন কারেন্ট আসবে, আর ভিডিও কতদূর করতে পারবো। কারেন্ট সেই দুপুর থেকে প্রায় 2:30, 2:30-3:45 আমাদের খেতে খেতে বেজে গেছিলো। তা তখন থেকে 1 মিনিট যাচ্ছে, 1 সেকেন্ড যাচ্ছে না। ফ্যান, মানে ফ্যান তো সেরকম একটা লাগছে না, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু লাইট একদমই নেই। আর এইভাবেই দেখি এটা যতক্ষণ থাকবে, আসলে পড়াতে পারবে, নাহলে মোবাইল জ্বালিয়ে। সেই বিকাল থেকে যদি না থাকে, দুটো চার্জারই আলো কমে গেছে, যাই তাহলে। তারপরে দেখো এই যে কারেন্ট এসছে, যাই হোক অনেক কষ্টে কারেন্ট এসে আছে। তো এদিকে আমি রুটি আর যে মাংসের আলু ছিল ওটা ওদের বাবা মেয়েকে দিলাম। আমার একদম খাটে খাওয়া পছন্দ হয় না, তারপরে তো আবার মাংস, তা আমি বললাম নিচে বসেই খেতে হবে। তো ওরা নিচে বসে খাচ্ছে। আর 1 পিস মানু বললো মা আমাকে 1 পিস মাংস দাও, তা মাংস দিলাম। মাংস বেশি একটা ছিল না, মানুষ জন্য রাতের জন্য 2 পিস মাংস আগেই আমি দুপুরবেলা তুলে রাখি। বাবা বলে যে আগে বোনের জন্য তুলে রাখবি, তারপরে আমাদেরকে দিবি। আর রাতে বাবাকে কি দিয়ে ভাত দেবো তাই ভাবছি, ডাল তো আছে। তা বাবাকে বললাম বেগুন ভাজা ডিম ভাজা করি, মানুর বাপিকে আর বাবাকে বেগুন ভাজা ডিম ভাজা করে দিলাম, আর রাত্রিবেলা হচ্ছে ডাল। এটা এখানেই আজকে শেষ করছি বন্ধুরা ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো তাহলে, বাই বাই।